হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে বিকালে বসেছিলাম, বসে থেকে থেকে ভাবলাম যে নতুন মন্দির থেকে একটু ঘুরে আসা যাক। তো এই বছর শীত পড়াতে নতুন মন্দিরে একবারও আসা হয়নি। তো ভাবলাম একবার নতুন মন্দিরটা থেকে ঘুরেই আসি। তো চলো, আজকে আমরা এখন চলে এসেছি নতুন মন্দিরে। তো নতুন মন্দিরের এই শীতের সিজনটায় কিভাবে সাজানো আছে, গাছপালা, প্রকৃতির ফুলের সৌন্দর্য কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা, আমার সাথে থেকে তোমরাও দেখে নাও যে কত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এই একটা বাগানটা এত সুন্দরভাবে সাজানো আছে, তো দেখে মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই জিনিসটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আশা করি ভালোই লাগবে। কারণ শীতের সময় এত সুন্দর সুন্দর ফুল ফোটে, সেই ফুলের মনোরম দৃশ্যগুলো দেখতে আমাদের কম বেশি সবারই ভালো লাগে। তো চলো, তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। আর এখানে যে এর ভেতরে যে 12টা শিবলিঙ্গের মূর্তি আছে, সেগুলো সেইভাবে তোমাদের সাথে আমি কোনোদিনই শেয়ার করিনি। তো সেটাও আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। একদম পুরোটাই খুব সুন্দরভাবে আমি দিনের বেলায় এসেছি। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 4টে। তো চলো, এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আর খুব সুন্দর লাগবে। আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো চলো, এখানে তো ভেতরে এখনও সেইভাবে মন্দিরগুলো খোলেনি। তো মানে এই মন্দিরগুলো খোলে 4টের পরেই খোলে। তো এখনও 4টে বাজতে যেহেতু 5 মিনিট বাকি আছে, তো সেই জন্য এখনও এই মন্দিরগুলো খোলেনি। মেন যে 12টা শিবলিঙ্গের মন্দির আছে, সেগুলো আগে তোমাদের সাথে দেখিয়ে নিয়ে আসি। তারপরে এখানে মন্দিরটা তো তোমাদের অনেক সময়তেই অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি। সন্ধ্যা আরতি কীভাবে হয় না হয় অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, এই হচ্ছে আমাদের 51 ফুটের যে শিবলিঙ্গটা, শিব যে মূর্তিটা আছে সেটা। তো এটা তো তোমাদের সাথে অনেক ভিডিওতেই শেয়ার করেছি। তো মেন যেটা আমি মানে খুব কম শেয়ার করিনি বলতে গেলে সেইভাবে, তো সেটা হচ্ছে এখানে 12টা শিবলিঙ্গের মন্দির। তো চলো, ওই যে দূরে দেখো, এখানে দিনের বেলা হলে কি হয়, এখানটা লাইটটা একটু কম পড়ে, তো রাত্রিরে হলে বোঝা যায় না, দিনের বেলা হলে ভালোভাবে বোঝা যায়। তো দেখো, গঙ্গার ধারে প্রকৃতির দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর কেউ যদি এসে থাকো তো জানবেই, আর যারা না এসেছো তারা একবার হলেও এখানে ঘুরে যেও, খুব সুন্দর লাগবে, মনে শান্তি পাবে। অন্যরকম একটা মনের শান্তি পাওয়া যায় এখানে আসলে। তো চলো, এর ভেতরে আমি ঢুকবো, ঢুকে দেখাবো তোমাদেরকে। আর বাইরেটা দেখো কত সুন্দরভাবে এখানে মাঠের মতো একটা সামনে ঘেরা রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু দেখতে লাগে। আর আরও একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে যে শিবের ওই ফুটের যে আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে। তো এখানে দেখো মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মী নিচে পদ্মর মধ্যে বসে আছে, জল আছে নিচে। চলো আমরা ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বাবা সোমনাথের মন্দির এটা। মহাকালেশ্বরের মন্দির এটা। মল্লিকা অর্জুন।
এটা কেদারনাথের মন্দির। তো কেদারনাথে তো মন্দিরে যেতে পারিনি, তো এখান থেকেই বাবাকে দর্শন করছি। বেশ ভালো লাগছে। এখানে কিন্তু সব রকম যে শিবলিঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। বৈদ্যনাথের মন্দির এটা। রামেশ্বরের মন্দির এটা। নাগেশ্বরের মন্দির।
আজকে এই ভিডিওটা এখানেই আমি শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো চলো, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। লাস্টের ফুলটা এত সুন্দর লাগছিল, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। সেই জন্য ভিডিওর শেষে দেখো এই ফুলের সৌন্দর্যটাকেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।